এবং দলের বাইরের মানুষদের শেখ হাসিনা সবক দিতেন দুর্নীতি না করার। সত্যিকার অর্থে শেখ হাসিনা 1981 সালে যখন দেশে ফিরে আসেন তখন একরকম শূন্য হাতেই ফিরে এসেছিলেন। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে হতবাক করার মতো তথ্য। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নিজেকে প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সামনে বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলতেন। পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায় বলতেন, সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার দস্যুদের বিপুল পরিমাণ দুর্নীতি ও লুটপাটের তথ্য সামনে আসতে থাকে। একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য এবং দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির সম্পদ প্রকাশ্যে আসে।